আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, এই সংসারে ভাগাভাগি বলে আর কিছু থাকবে না। এ তো আর হতে পারে না বাবা। স্পষ্ট করে বলো কি বলতে চাও। একবার যে বাড়ি ভাঙা হয়ে গেছে সে বাড়ি আর জোড়া লাগবে না। কি বলছিস তুই সমু? বাবার মুখের উপর এভাবে কথা বলছিস কোন সাহসে? ঠিকই তো বলেছে সোনাদা। কি ভেবেছে বাবা একবার সংসার ভাঙাভাগি হয়ে যাবে এটা বলার পর আবার সবকিছু আগের মতো হয়ে যাবে? হ্যাঁ মা, হয়তো তুমি ভুলে যাচ্ছ এই সংসার এই পরিবার সব কাঁচের পাত্রের মতো। একবার যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তারপর তুমি যতই চেষ্টা করো না কেন কিছুতেই জোড়া লাগাতে পারবে না, কিছুতেই না। এসব যাত্রাপালার ডায়লগ তুমি আমাকে দিতে আসবে না কিরণ। ভুলে যেও না আমি তোমার যাত্রার দর্শক নই, আমি তোমার বাবা। আর বাবা তুমিও ভুলে যেও না আমার বিয়ে হয়ে গেছে এবং আমার 8 বছরের একটি বাচ্চা মেয়ে আছে। তোমার এই অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। কিরণ, যখন তখন আপনার ছেলেদের গায়ে হাত তুলতে পারেন না বাবা। বলতে কি করছো? ছাড়ো। এত বড় সাহস তোমার? এত বড় সাহস তুমি তোমার বাবার হাত ধরে আটকাতে যাও? নয়তো কি করতো মা? ও কি করতো আপনি বলতে পারেন? ফোনটা করবোকে সবার সামনে দাঁড়িয়ে মার খেতে দিত। অনেক সহ্য করেছি মা, এসব আমরা অনেক সহ্য করেছি। শুধুমাত্র আপনাদের সম্মান করতাম বলে আমরা সবকিছু মুখ বুঝে সহ্য করেছি মা। কিন্তু সবকিছুর একটা সহ্য সীমা আছে, যথেষ্ট হয়েছে মা। আপনাদের এই স্বেচ্ছাচার আমরা আর সহ্য করতে পারছি না। তোরা কিন্তু সব সীমা অতিক্রম করে যাচ্ছিস। বাবার সাথে কি ব্যবহার করছিস তোরা? এই কথাগুলো বলা দরকার ছিল, তাই বলা হয়েছে। চুপ করো, চুপ করো সোনাদা, চুপ করে। দয়া করে চুপ করে, জেঠুমনির সঙ্গে এরকম করো না। দয়া করে চুপ করো না গাবো। তুমি আমাদের ব্যাপারে একদম কথা বলতে আসবে না। এই শোনো, আমরা আমাদের বাবার সাথে কথা বলছি, আর তুমি একটা বাইরের মেয়ে, তোমার এর মধ্যে কথা বলার কোনো অধিকারই নেই। কেন অধিকার নেই? ও আমার স্ত্রী হয়, আর তোদের বাবা বুঝি আমার কেউ হয় না। দেখ সোনাদা, তোরা কিন্তু এটা একদম ঠিক করছিস না। থামো পুষ, দোষটা আমারই। আজ আমি ওদের সেই সাহস দিয়েছি যার জন্য এই কথাগুলো আমাকে ওরা শোনাতে পারছে। আমি নাকি স্বেচ্ছাচারী, আমি অত্যাচারী। শোনো বেলা, শোনো, বুকে আগলে রেখে যাদের বড় করেছি, আজও আগলে রেখেছি, তারা আমাকে শেখাচ্ছে আমায় কখন কি বলতে হবে, কি করতে হবে। আর বেলা, এই হাত দিয়ে আশীর্বাদ করে যাদের আমি যে বউদের ঘরের লক্ষ্মীদের ঘরে তুলেছি, তারাই আজ এই হাত চেপে ধরে আমার শাসনকে অপমান করছে। বাবা, তোমার একটা কথা বলি, তুমি হুট করে বলবে যে বাড়ি ভাগ হবে না এবং সেই আদেশ আমাদের মাথা পেতে নিতে হবে, এটা তুমি যদি ভাবো তাহলে ভুল ভাবছো। এটা হবে না, একেবারেই না। তাহলে এই দিন দেখার জন্য আমি বেঁচেছিলাম বল শঙ্কর? হ্যাঁ, এই বল না, আমার সামনে, আমার চোখের সামনে আমার সন্তানরা আমার স্বামীকে অপমান করবে, এই দৃশ্য দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছো মা। ও মা, এই জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছো। আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না, আমি মরে যাবো, আমি মরে যাবো মা। ও মা, আমি মরে যাবো মা। ও মা, আমি মরে যাবো, আমি মরে যেতে চাই। আমি এই জীবন রাখবো না তো, আমি রাখবো না। তুমি ছবে না আমাকে, তুমি ছবে না, আমি তোমায় বারণ করে দিচ্ছি, তুমি ছবে নাও মা। আমি বেঁচে থাকতে চাই না। সরে যাও তুমি।
কথা কি জানিস, বাবা কিন্তু চুপ করে বসে থাকার মানুষ নয়। আমি যেটা ভয় পাচ্ছি, বাবা যদি আমাদের বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কি করব? আরে না না, আরে না না না, এসব ভাবছো কেন? বাবার এখন কি আর সেই ক্ষমতা আছে? আর আমাদের যা নেওয়ার আমরা তো এখন অলরেডি সব নিয়েই নিয়েছি। ফুলটা করবো, তুমি ভালো করে তোমার দাদাকে একটু বোঝাও। আরে আমাদের তো এখন লাভই লাভ সব দিক থেকে, কি বলো? হ্যাঁ, বাবা মাও চুপ করে গেল আর আমাদের ঘর থেকে দায়িত্বও নেমে গেল। একদম ঠিক বলেছো সোনালি। আর আজকে যা ঝামেলাটা হলো, এরপর নির্ঘাত বাবা মা ঘুমের ওষুধ খেয়ে গিয়ে ঘুমোচ্ছে, তাতে আমাদেরই সুবিধা। কেন? তাতে তোর কি সুবিধা বাবা মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোলে? এই রে, এ তো মনে হচ্ছে সব বলে দেবে। এই আরে আমাদের সুবিধা মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি বললাম যে মানে আমাদেরই তো সুবিধা, বাবা মা একদম চুপচাপ ঘুমোবে, বাড়িতে শান্তি থাকবে, তাই না? ফুলবো, তুই কি আমাকে ঠিক অতটাই বোকা ভাবিস রে? হ্যাঁ, আমি কি কিছুই বুঝি না? তোরা নিশ্চয়ই তলে তলে কোনো প্ল্যান করছিস। কি করছিস আমাকে বল। আরে কিছু না, বল না। শোনো শোনো শোনো, হ্যাঁ কি ব্যাপারটা কি? হ্যাঁ, যেখানে যা হবে, যা কিছু করবো সব তোমাকে বলতে হবে, সব তোমাদের দুজনকে বলতে হবে, মানে ব্যাপারটা কি? হ্যাঁ, সাহস তো কম না? হ্যাঁ, তুই এইভাবে বৌদির সাথে কথা বলছিস? সোনাদা, সোনাদা তুই বড় বলে কিন্তু যা খুশি তাই করবি, আমি কিন্তু মেনে নেব না সেটা। কি কি হচ্ছে? করবি তুই? সোনাদা, কি করবি তুই? সারা জীবন তোর জন্য, সোনাদা, সারা জীবন। সোনাদা এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চুরি করে গেছিস, বাবাকে অতিষ্ঠ সোনাদা। করেছিস। সোনাদা, তোমার তোমার লাগেনি তো? হ্যাঁ, কি কি করছো? তুমি কি করেছো? হ্যাঁ, তুমি কি করেছো? তুমি মহাপুরুষ, তুমি মহাপুরুষ। হ্যাঁ, যা করেছো আমার কাছে সব খবর আছে, সব খবর আছে। তুমি আমার গায়ে হাত তুললে, হ্যাঁ কি করবি? সোনাদা, কি করবি তুই? কি করবি তুই? মেরে ফেললো, মেরে ফেললো, আমার বোনটাকে মেরে ফেললো। তোদের বোনকে সামলা। আমার বোনকে সামলাবো, আমার বোনকে সামলাবো। তোমার বোন কেন আমার গায়ে, বোনের গায়ে হাত তুললো? ও তোর বোন বলে আমার বোনের গায়ে হাত তুললি, তাই না? আমার বোনকে তখন থেকে অপমান করে যাচ্ছে, তার বেলা কিছু নয়। অসভ্যের মতো চিৎকার করো না সোনাদি, ছোট লোক দেখার। আচ্ছা, আমি ছোট লোক না? আমরা ছোট লোক, তোরা বোধহয় ছোট লোক। তোমরাই ছোট লোক। ছোট লোক তোরাও। চলো, চলো, ছোট চলো। লোক। যত রকম ফালতু লোকজনের সাথে কথা বলাই উচিত নয়। দিলে না কেন? দিলে না কেন? গলাটা আচ্ছা করে টিপে ছাড়লে কেন? ছাড়িনি আমি, ছাড়বো না। দেখো ওদের আমি কি করি। আমি বলছি দেখো, ঠিক হয়ে যাবে সব। ওদের এখন মাথা ঠিক নেই, কি করতে কি করছে, কি বলতে কি বলছে নিজেরাই জানে না, বেহুশ হয়ে রয়েছে। ঠিক হয়ে যাবে কথা। তুমি ওঠো, 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 শোনো, ওষুধটা তো খেতে হবে, একটু কিছু না খেলে হবে। ওঠো, ওঠো, ওঠো না। এত কিছুর পরেও আবার ছেলেদের দেওয়া খাবার আমার গলা দিয়ে নামবে বেলা। আমার সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আত্মসম্মান, আমার আত্মসম্মান কখনো আমি নষ্ট হতে দেব না। এমনিতেই তো কদিন প্রায় না খাইয়েই রেখেছে, এবার না খেয়ে মরে গেলেও আমি ওদের দেওয়া খাবার আর খাবো না। জেঠুমনি, আসবো? জেঠুমনি, বড়মা আপনারা খেয়ে নিন, অনেক ধকল গেল যে। আমার যা খাবার খাওয়া হয়ে গেছে, আমার আর কিছু চাই না। আমার চাই। আপনার প্রয়োজন নাও থাকতে পারে, আমার প্রয়োজন আছে জেঠুমনি। আপনি যদি আজকে না খান তাহলে কিন্তু আমি, কুশবাবু, কেউ কিচ্ছু মুখে তুলবো না। কুশবাবুর কিন্তু অনেক ওষুধ থাকে। জেঠুমনি খেয়ে নাও না। আমি কি কেউ নই বলো? আমার জেঠুমনি, আমার বড় মাকে কষ্ট পেতে দেখতে পারি আমি? আচ্ছা,
এই যে এত ভাগাভাগি হলো, সবাই যে যার ভাগ যে যার হিসেব বুঝে নিল, তুমি তো কিছু চাইলে না কুশ। আর রাঙাবো, তুমি তো রান্নাঘরের ভাগটা চাইলে না। সবাই তো যে যার ভাগ বুঝে নিল, এবার তোমাদের কি হবে? এত কিছু কাণ্ড হয়ে গেল, এবার যদি কুশকি সবকিছু দিয়ে দেন কর্তামশাই, তাহলে আমার ছেলে দুটো তো। আমি কি বুঝে নেবো জেঠুমনি? একটা সময় তো মাথার উপর ছাদই থাকার কথা ছিল না। তুমি তো নিয়ে এলে আমাকে এ বাড়িতে, নাহলে তো। এটা তুমি কি বলছো কুশ? এটা তো তোমারই বাড়ি, তোমারই অধিকার এই বাড়িতে। 7 বছর বয়সে তো প্রায় অনাথ হয়েছিলাম জেঠুমনি। সেই সময় কি এই দাবি অধিকার এগুলো কি কারোর মাথায় আসে? তুমি যদি সেদিন আমাকে বঞ্চিত করতে, তাহলে আমার সারা জীবনে কিছু বলার থাকতো না। কিন্তু আজ এত কিছু পেয়েছি, তারপরেও ভাগ চাইবো? না কুশ, এরকম করো না। তুমি তোমার ভাগটা বুঝে নাও। আচ্ছা, তোমার জন্য তো রাঙাবাবু বঞ্চিত হচ্ছে, এইভাবে অন্যদের হাতে সবকিছু ছেড়ে দিও না। তুমি তুমি কিন্তু ঠকে যাবে। জেঠুমনি, তুমি যদি অনুমতি দাও, পাখি ওই কয়লার ঘরটা নিতে চায়। এত ঘর থাকতে কয়লার ঘর কেন রাঙাবো? জেঠুমনি, আমার ওই কয়লার ঘরখানা হলেই চলবে, আর কোনো ঘর চাই না। কিছু মানুষ আছে যাদের হাজার পেয়েও খাই মেটে না, আর কিছু মানুষ আছে যারা নিজেদের অধিকারটুকুও কায়েম করতে পারে না। কি বিচার তোমার ঈশ্বর! আপনারা এবার খেয়ে নিন জেঠুমনি, অনেকটা দেরি হয়ে গেল যে। তোমরা খাবে না? আমরা তো। শোনো রাঙাবো, যাও তোমাদের খাবারও নিয়ে এসো, আমরা একসাথে খাবো। তুমি এসে গেছো? শোনো, আরে বাবা, তুমি ঘরের মধ্যে এত বড় করে ঘুমটা দিয়েছো কেন? কেন? মাম্মিজি তো বলেছে যে সব সময় এক গলা ঘুমটা টেনে ঘুরে বেড়াতে। ক্যা ইয়ার, পুরো ব্যাংককে তুমি এত বড় করে ঘুমটা দিয়ে ঘুরে বেরিয়েছো। সবাই আমাকে দেখছিল জানো, ভাবছো অন্য কোনো গ্রহের মানুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ঘুমটা খোলো তো। আরে ছাড়ো তো, সে তো আমাকেও দেখে। হ্যাঁ, আমার পাড়ার যত আরে লোকজন। বাবা, ঠিক আছে শোনো, ঝগড়া পরে হবে, একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার সঙ্গে পাপাজির কথা হয়ে গেছে। তোমার ফুলদা এই বাড়িতে কেন এসেছিল সেটা আমি জানতে পেরেছি। কেন এসেছিল? তোমার ফুলদা পাপাজির কাছে ফ্যাক্টরি বিক্রির কথা বলেছে। আর এতে তোমার বাবাও নাকি রাজি। সবকিছু অলমোস্ট ফাইনাল। কে? বাবা রাজি? না না, এটা হতেই পারে না। বাবা কখনো বাবার ফ্যাক্টরি বিক্রির কথা ভাবতেই পারে না।
নিশ্চয়ই এটা ফুলদা কোনো একটা জালিয়াতি করছে। না, আমাকে না এক্ষুনি রাঙাবতীকে জানাতে হবে। শিম, শোনো, এই রাতে যদি তুমি ফোন করো না, তাহলে কিন্তু সারা রাত ধরে ওরা টেনশন করবে। তুমি একটা কাজ করো, তুমি বরং কালকে সকাল সকালে ওর বাড়িতে চলে যাও। ওখানে গিয়ে ফেস টু ফেস বসে আলোচনা করো। এক্ষুনি যদি এটাকে না আটকানো যায় না, আমার এই দুই দাদা মিলে আমাদের বাড়ি ফ্যাক্টরি সব বিক্রি করে দেবে, সবটা শেষ হয়ে যাবে। তোমার এই অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। কিরণ, তুমি হুট করে বলবে যে বাড়ি ভাগ হবে না এবং সেই আদেশ আমাদের মাথা পেতে নিতে হবে, এটা তুমি যদি ভাবো তাহলে ভুল ভাবছো। এটা হবে না, একেবারেই না। আর যা হলো ভালো হলো না, সবকিছু ধীরে ধীরে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। শোনো না, বাবা বুঝতে পেরে যাবেন না তো যে আমরা এই কাজটা করেছি? আরে না না, কি করে বুঝবে? এসব ব্যাপারে আমার প্র্যাকটিস আছে। বাবা কিরম পাকা চোরের মতো কথা বলছে দেখো। বিয়ের আগে যদি জানতে পারতাম না। হ্যাঁ, জানতে পারতে তো। জানতে পারলে কি হতো? হ্যাঁ, এই চোরকে বিয়ে না করে ডাকাতকে বিয়ে করতে। নিজের মুখটা দেখেছ? অবশ্য ডাকাতকে বিয়ে তুমি করতেই পারতে, মানে মানাই ভালো তোমার সাথে ডাকাত। মানায় তো মানায়, হ্যাঁ, ছিটকে চোরের থেকে ডাকাতের স্ট্যাটাস অনেক বেশি। কিসের আওয়াজ হলো? ফোন করেছিলাম। এইদিকে কেন যাবে? ওইদিকে যাবো তো, ওদিকে তো লোক আছে। কি গরম না? প্রচন্ড, মানে আজকে আমাদের কটা পাক হলো এখানে? মনে হয় কি 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 হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? তোমরা এই রাত দুপুরে এখানে কি করছো? আমরা হাঁটতে বেরিয়েছি। রাত দুপুরে প্যাসেজে হাঁটতে বেরিয়েছো? এই শোনো, তোমার এত প্রশ্ন কিসের? হ্যাঁ, এটা আমাদের বাড়ি, আমাদের প্যাসেজ, যেখানে খুশি যাব। তোমার এত... ওর সাথে কথা বলো না, জাস্ট মুডটাই নষ্ট হয়ে যাবে। চলো 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 চলো। আমার কেন মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে, মনটা কেমন খুঁত খুঁত করছে।
যায়, মন উড়ে যায়, উড়ে যায় পরবাসে, মন উড়ে যায়, উড়ে যায়। রাঙা বৌদি, রাঙা বৌদি, বোন তুমি সকাল সকাল এখানে কি করছো? শোনো শোনো শোনো, বলছি তুমি যে বুদ্ধিটা দিয়েছিলে না, ওইটাকে কাজে লাগিয়ে আমি মেয়েদের সেলুন, না না কি যেন শিখেছিলে, পার্লার 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 বানিয়ে ফেলেছি। হ্যাঁ সেটা ভালো করেছো, তবে আমার সাথে এসো, একটা কথা শোনো না, বলছি বাড়িতে না একটা সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ? হ্যাঁ, ফুলদা ফ্যাক্টরিটা না বেচে দিচ্ছে। ধুর, এতবার বাবার সই নকল করেছি, এটা কিছুতেই হচ্ছে না। কি করে আমি ভুলে যাচ্ছি? না 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 না, ভুললে কিছুতেই চলবে না। যেভাবেই হোক আমাকে পারফেক্ট সই করতেই হবে। আজকে আমাকে এটা মেটাতেই হবে, যেভাবেই হোক। ইয়েস। রাঙাবতী, প্লিজ প্লিজ রাঙাবতী, তুমি কিছু একটা করো, ফ্যাক্টরিটাকে না বাঁচাতেই হবে, প্লিজ রাঙাবতী। কি করবো আমি? কিভাবে বাঁচাবো ফ্যাক্টরি?